الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد محبت আমার সাথে সবাই তাওস্তাসমিয়া পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথা আপনরা হয় পর
যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমনে মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমনে মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে চায় না গোসল দিতে, আসে না ছেলে মেয়ে লাশের কাছে। যে মরণ লাশ হলে চায় না গোসল দিতে, আসে না ছেলে মেয়ে লাশের কাছে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদি হয়, মানবতা ফেরিওয়ালা সেথায় অসহায়। জানাজা দাফন কাফন ভাগ্যে যদি হয়, মানবতা ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন হিমতে হানে ফেল না, মালিক এই পাপীদের কঠিন হিমতে হানে ফেল না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমনে মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমনে মরণ মাওলা তুমি কাউকে দিও না। একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যারা বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন ভাই, প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ করা হলো। যারা দাঁড়িয়ে আছেন, এই যে মাহফিলের কমিটিদেরকে পলগুলো বিছিয়ে দিতে বলেন, যে মানুষগুলো দাঁড়িয়ে আছে তারা বসুক, পরিবেশ নষ্ট করা যাবে না। আপনারা বসেন, ইনশাআল্লাহ কোরআনের কথা হবে। কোরআনের কথা অতীত চলেছে, বর্তমান চলবে, ভবিষ্যতেও চলবে। কথা বলেন ঠিক কিনা? কালেমা পড়েন আর আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবে সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সবে সময়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী রীতিনীতি নিয়ম অনুযায়ী দোয়া নেওয়ার আশায় আরেকবার আপনাদেরকে সালাম দেই। আল্লাহর দেওয়া জবান থেকে কৃপণতা না করে সালামের আওয়াজ উচ্চ স্বরে আওয়াজ দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আমরা ভালোই ছিলাম, ভালোই আছি, কথা বলেন ঠিক কিনা? এই তাফসিরুল কোরআন মাহফিল এই বসুনিয়া পাড়ায়, বড়বাড়ি পাড়ায় প্রথম তা মহান রবের শুকরিয়া আদায় করি যে প্রথম এই মাহফিল হচ্ছে। এরকম মাহফিল করতে গেলে কতগুলো নেতার, কতগুলো মানুষের পাওয়ার নেওয়া, কতগুলো মানুষের পারমিশন নেওয়া, হইবে কি হইবে না, দিবে কি দিবে না, কর্ম কি কর্ম না, কত 17টি বছর গেছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল ফেরাউন, নমরুদ, সাজ্জাদ, কারুন, আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, কিন্তু আজকে তারা নাই, কিন্তু তাদের নাতিপুতিগুলো আজকে আছে। কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা জানে না এই কোরআনের কথা চলবে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, দিনাজপুর থেকে পিরোজপুর পর্যন্ত কোরআনের কথা চলবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনের কথা বলতে গিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে বিষ দিয়ে মারা হয়েছে, কিন্তু হুজুরের কথা আমার বারবার স্মরণ হয়। কেন? আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বলেছিল যে আমি বাতিলের কাছে মাথা নত করব না, আমার রব আছে, আমি রবকে ভালোবাসবো। তোমরা জেলের হুমকি দেখাও, তোমরা ফাঁসির দড়িতে আমাদেরকে ঝুলাইতে পারো, কিন্তু আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছি, শোনো, তোমরা যে জেলের ভয় দেখাও সেই জেল হচ্ছে আমাদের পায়ের জুতা, আর তোমরা যে মনে করো যে ফাঁসির দড়ি, সেই ফাঁসির দড়ি হলো আমাদের ফুলের মালা, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন, আমাকে মৃত্যুবরণ করবে, আমার রক্ত যারা বাহির করবে, 1 বছর হওয়ার আগেই তারা দেশ ছেড়ে চলে যাবে। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ 14 আগস্ট ওনাকে বিষ দিয়ে মারা হয়েছে, কিন্তু 5 আগস্টে এই বাংলাদেশ থেকে মামুর বাড়ি দিল্লি যে পালাইতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কোরআনের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ধরিছে, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহর শুকরিয়া হচ্ছে যে তালে তালে, সুরে সুরে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈরাসার সাকাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আমিলি, কোথায় কাদের কাকা, কোথায় কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে হাসিনা গেল পালাইয়া, খেলা হবে বলে ওরা গেল পালাইয়া, ঠিক কিনা? অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আপনারা সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর মানবতার মুক্তির দূত, যিনি হচ্ছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে সেরা নবী। আল্লাহ বলেছেন সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সেরা সর্দার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাতামান নবীন, শেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা নিজেকে আনন্দিত, গর্ববোধ মনে করি, সেই নবীর উপর সংক্ষিপ্ত দরুদ সালাম পেশ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, পবিত্র কোরআন থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অংশ পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে 30 পারার মধ্যে আমি অল্প একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন
আমি জিন আর ইনসানকে সৃষ্টি করছি ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার গোলামি করো, আমার ইবাদত করো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ও কবর হাসরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তো বড় ফয়সালা জান্নাত পুরস্কার দিয়া দেব। আর আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে পাঁচটি পুরস্কার আমি আল্লাহ দান করে দিয়া দেব। সে পাঁচটি পুরস্কার কি? আমার প্রিয় ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা, পদ্মার মা বোনেরা শোনেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ খুশি হইয়া যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইবাদত করবে, নেককার হবে, আমল করবে, আমি আল্লাহ খুশি হইয়া আমার ইবাদত যদি নামাজ পড়ে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে পাঁচটি পুরস্কার দান করে দিয়ে দেব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দেব। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো রিজিকের মালিক কে? আমাদের রিজিকের ফয়সালা করার মালিক কে? আমরা দুই সিজদার মাঝখানে দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াজবুরনি। আমরা 6টা শব্দ ব্যবহার করি নামাজের মধ্যে। আমরা পড়ি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি আমাকে রহমত দিয়ে দেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন, ওয়ারযুকনি আমাকে রিজিক দিয়ে দেন, ওয়াআফিনি আমাকে সুস্থতা দান করে দেন, ওয়াজবুরনি আল্লাহ আমাকে মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ এক নাম্বার রিজিকের ফয়সালা করে দেন। 2 নাম্বার হলো আল্লাহ বলেন, আমি আল্লাহ কবরের আযাবগুলো তোমাদেরকে মাফ করে দিয়ে দেব। 3 নাম্বার তোমাদের আমলনামাগুলো ডান হাতে দিয়ে দেব। 4 নাম্বার হলো তোমাদের ফুলসিরাতের ফুল বিদ্যুতের মতো আমি আল্লাহ দূরত্ব বেগে পার করে দিয়ে দেব। 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন, আমি আল্লাহ খুশি হইয়া বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সব সময় আমাদের চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আমরা সব সময় ভালো মন্দ আল্লাহর কাছে চাবো। মুসা নবী আল্লাহকে ডেকে বলেন, মালিক ও আল্লাহ, আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহ কয়, মুসা রে কি বলবি, জলদি বল। মুসা নবী বলে, আল্লাহ আপনি যদি আমার রব হতেন, আপনি যদি আমার মুসা হতেন, আমি মুসা যদি আপনার রব হইতাম, আল্লাহ আপনি আমার কাছে কি চাইতেন? এরকম করে যখন প্রশ্ন করতেন, আল্লাহ বলতেন, মুসা রে তুমি মুসা কোনদিন আমার আল্লাহ হইতে পারবি না। মুসা নবী বলে, আল্লাহ আপনি রাগ করেন কেন? আমি তো আল্লাহ হতে চাই নাই। যদি কোনদিন হইতাম কি চাইতেন? আল্লাহ বলে, ও মুসা রে, যদি কোনদিন তুমি আমার আল্লাহ হইতে আর আমি যদি তোমার মুসা হইতাম, তোমার কাছে 2টা জিনিস চাইতাম। জোরে বলেন কয়টা? আরো জোরে বলা লাগবে, কয়টা? আল্লাহ বলেন, ও মুসা, তুমি যদি আমার রব হতে, আমি তোমার কাছে 2টা জিনিস চাইতাম। 1 নাম্বার হলো হায়াতে তৈয়বা, আল্লাহ আমার হায়াত গুলো আপনি বাড়িয়ে দিয়ে দেন। 2 নাম্বার সুস্থতা চাইতাম। এই 2টা জিনিস আমি চাইতাম। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ এই 2টা জিনিস তো আমার জানাই ছিল না। আল্লাহ তখন বলে, মুসা রে তুই বড় চালাক, তুই এমন করে জানি নিবি আমি আল্লাহ আগেই থেকে জানতাম। সুবহানাল্লাহ। মুসা নবী এরকম করে চেয়ে নিতেন, আমাদেরও চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মুসা নবী একদিন আল্লাহকে কয়, আল্লাহ এই ফেরাউন তো আসিয়া অনেক জ্বালাইছে, অনেক নির্যাতন করছে, এমনকি নিজের সন্তানকে তেলে ভাজা করছে।
আল্লাহ এই ফেরাউনকে আপনি ধ্বংস করে দেন না কেন? এই রকম করে যখন বলেছিল, আল্লাহ বলে আমি হলাম আলিমুম বিযাতিস সুদূর, আমি অন্তরের খবর জানি। আমি আল্লাহ কেন ধ্বংস করে দেই না? মুসা তুমি জানো না, আমি আল্লাহ জানি। এই ফেরাউন কিন্তু কোরআনের দুশমন ছিল। এই ফেরাউন নিজেকে রব দাবি করেছিল। এই ফেরাউন প্রেসিডেন্ট ছিল, বাদশা ছিল। ফেরাউন কিন্তু আগে তরমুজের ব্যবসা করেছিল, তারপর কবরস্থানের দারোয়ান ছিল। ওখান থেকে আস্তে আস্তে ভোটে দাঁড়িয়ে সে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেল, তখন ক্ষমতা পেয়ে গেল। এরকম করে যখন বারবার নির্যাতন করেছিল, আল্লাহ বলে ও মুসা, ওই যতই নির্যাতন করুক রে, ওই নিজেকে রব দাবি করে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকে শক্তি করে রাখবো, তার দেহটা কবরে রাখা হবে না। আল্লাহ এরকম করে যখন বলেন, মুসা বলে ও আল্লাহ আপনি কেন ধ্বংস করে দেন না, আমাকে বলেন, আমি শুনতে চাই, আপনাকে বলাই লাগবে। মুসা নবী থতুলা নবী ছিল, মুসা নবী রাগী নবী ছিল, অনেক রাগ ছিল। মুসা নবী যখন এত রাগ ছিল রে ভাই, মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ বলাই লাগবে। এরকম করে যখন বলেছিল, আল্লাহ বলে মুসা রে, আল্লাহ কয়ে মুসা রে, আমি ফেরাউনকে 4টা কারণে ধ্বংস করে দেই না। আমি আল্লাহ জানি রে, এই ফেরাউন অনেক নির্যাতন করে, জুলুম করে, আসিয়াকে মারে, মুসা তোর সাথে দুশমন করে, আমি আল্লাহর সাথেও দুশমন করে রে। ও মুসা রে, আমি আল্লাহ, তারপরেও আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেই না। সেই ধ্বংস করে না দেওয়ার কারণ হলো 4টি। জোরে বলেন কয়টি? নাম্বার 1 হলো, আল্লাহ বলে মুসা 1 নাম্বার কারণে ধ্বংস করে দেই না, রাতের বেলা সিজদায় পড়ে মাপ চাই আল্লাহ, দিনের বেলায় আমার খোদা বলতে ভালো লাগে। আমি ফেরাউন জানি আল্লাহ আপনি একজন আছেন, আমাকে ভালো লাগে গো, ওই জন্য আমি রব দাবি করি। আমি ফেরাউন দোয়া করি আল্লাহ আমাকে ধ্বংস করে দিয়েন না। তার মানে বুঝা গেল ফেরাউন দিনের বেলা রব দাবি করে, আল্লাহ দাবি করে, রাতের রাত হয় যখন ফেরাউন মাপ চায় তখন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কারণ হলো, আল্লাহ বলে মুসা রে, আমি কেন ধ্বংস করে দেই না জানো? 2 নাম্বার কারণ হলো রে, ও মুসা তোমার মাথায় পাগুড়ি, তোমার গায়ে জুব্বা, তোমার মুখে দাড়ি। ফেরাউনের মাথায় পাগুড়ি রে, ফেরাউনের মুখে দাড়ি রে, ফেরাউনের গায়ে জুব্বা। আমি ফেরাউনকে যদি ধ্বংস করে দেই, তাহলে ওই পাগুড়ির দাড়ির জুব্বার অপমানিত হবে, লাঞ্ছিত করবে রে মানুষ। ওই জন্য আমি জুব্বা পাগড়ি দাড়ির সম্মান দেখে আমি ফেরাউনকে ধ্বংস করে দেই না। 3 নাম্বার কারণ হলো, আল্লাহ বলে মুসা রে, 3 নাম্বার কারণ হলো, ফেরাউনের বাড়িতে একটা মাদ্রাসা ছিল। এই ফেরাউনের বাড়িতে এতিমখানা মাদ্রাসা ছিল। ওই জায়গায় এতিম অসহায় মিসকিন বাচ্চাগুলো খেয়ে, ফেরাউন তো প্রেসিডেন্ট ছিল, বাদশা ছিল, ফেরাউনের বাড়িতে খেয়ে তারা পড়াশোনা করেছিল। ওই এতিম অসহায় বাচ্চাগুলো খাওয়ার পর দোয়া করেছিল, আল্লাহ ফেরাউনের বাড়িতে খেয়ে আমরা পড়াশোনা করি, এই ফেরাউনকে যদি ধ্বংস করে দেন, আমাদের ইতিমদেরকে আর কে খাওয়াবে? আমরা ইতিম দোয়া করি গো আল্লাহ, ফেরাউনকে আপনি ধ্বংস করে দিয়েন না। 4 নাম্বার কারণ হলো, আমার বন্ধুরে, ও আমার ভাইরা, আমার পদ্মার শিরমা বোনেরা, কান লাগান গো মা,
কত সুন্দর কথাগুলো। আল্লাহ দেখেন কত সুন্দর করে মুসা নবীকে বলে, রে ও মুসা, 4 নাম্বার কারণ হলো রে ফেরাউনের মা জীবিত ছিল, চলতে পারে না, চলাফেরা করতে পারে না। ফেরাউন নিজের হাতে খাওয়ায়, নিজের হাতে কাপড় পরিধান করে দেয়, নিজের হাতে গোসল করে দিয়ে দেয়। এই ফেরাউন যখন নিজের হাতে খাওয়ায় রে, খাওয়ার পরে যখন কোলের মধ্যে নিয়ে যখন বিছানার মধ্যে শুয়ে দিয়ে আসে রে, ওই মা দুখুনি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি মা দুখুনি দোয়া করি গো, আমার ফেরাউনকে ধ্বংস করে দিয়েন না। জোরে বলেন কয়টা কারণ? জোরে বলেন কয়টা কারণ? এই 4টা কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেন নাই। নাম্বার 1 হলো ফেরাউন দিনের বেলা আল্লাহ দাবি করে, রাতের বেলা মাপ চায়। আল্লাহ কয়, ফেরাউন বলে আল্লাহ আপনি একজন আছেন, আমি ফেরাউন জানি, তারপরেও রব কইতে আল্লাহ কইতে ভালো লাগে, ওই জন্য আমি ফেরাউন আল্লাহ রব দাবি করি। 2 নাম্বার কারণ হলো ফেরাউনের বাড়িতে মাদ্রাসা, ইতিম বাচ্চাগুলো খায়, মিসকিন বাচ্চাগুলো খায়, খেয়ে পড়াশোনা করে, দোয়া করে আল্লাহ এই ফেরাউনকে ধ্বংস করে দিন না, আমরা পড়াশোনা করতে পারবো না। 3 নাম্বার কারণ হলো রে মুসার শরীরে জুব্বা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি। ফেরাউনের মাথায় পাগড়ি, মুখে দাড়ি, শরীরের মধ্যে জুব্বা। আল্লাহ কয় মুসা রে যদি ফেরাউনকে ধ্বংস করে দেই, জুব্বা পাগড়ি দাড়ির অপমানিত হবে, ওই জন্য ধ্বংস করে দেই না। 4 নাম্বার কারণ হলো রে ফেরাউনের মায়ের দোয়ার বদলেতে আমি আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেই না। বলেন তো মাকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহ আছে না নাই? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? তাহলে আজকে আমরা যেখানে বসে আছি, কথা হলো একটাই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? আল্লাহ যে একজন আছেন, তালে তালে বলে আমি শেষ করে দেব। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য এলো কোথায় থেকে পাইল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য এলো কোথায় থেকে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক কিনা? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় লাল, ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় লাল? ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, ঠিক কিনা? ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পিঠি পিঠি অঙ্কে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আরো মেলে না কলমের সই, ফুটি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো একজন আল্লাহ আছেন ঠিক।